উত্তপ্ত বাংলাদেশ। কোটা বা সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনের পথে নেমেছেন ছাত্ররা। সপ্তাহখানেক ধরে চলা এই আন্দোলন যত সময় এগিয়েছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, গুলি খেয়েছেন সংঘর্ষে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 115 জনের। উত্তপ্ত এই পরিস্থিতিতে বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া, তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে বাংলাদেশ থেকে আগত ভারতীয় ছাত্রছাত্রীদের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 104 জন ভারতীয় ছাত্র বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছেছে। আজ 36 জন ভারতীয় ছাত্রকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বাংলাদেশ থেকে যে সকল ভারতীয় ছাত্রছাত্রী চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছেছে তাদের 10টি বাসে করে বাগডোগরা এয়ারপোর্ট এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশ সীমান্তের চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে রংপুরে থেকে ভারতবর্ষে এবং বিভিন্ন দেশের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এসে পৌঁছেছে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 10টি বাসে করে তাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছচ্ছি, তারা যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। কোচবিহার জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখছে। আমরা তাদেরকে এনজিপি স্টেশন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং তারা খুব সুস্থভাবে তাদের নিজেদের বাড়িতে পৌঁছতে পারবে এবং রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা সারা সময় ধরে এই পরিষেবাটা দিতে থাকবো।